হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা এসে গেছি আজকের ভিডিও নিয়ে। তো আজকে আমরা জাভার আরেকটা প্রোগ্রাম নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখানে আমরা ইউজারের থেকে কী করে ইনপুট নিতে হয় সেটা আমরা দেখব। এখানে আছে ইম্পোর্ট java.io.star, মানে জাভা প্যাকেজের ভেতরে ইনপুট আউটপুট প্যাকেজ, তার ভেতরে যতগুলো ক্লাস আছে সবগুলো এখানে নেওয়া হয়েছে, ইম্পোর্ট করা হয়েছে। মানে লাইব্রেরি একটা ফাইল আছে, সেখান থেকে সব ফাংশনসগুলোকে এই প্রোগ্রামে ইম্পোর্ট করা হয়েছে, ঠিক আছে? এখানে একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে test12, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, মানে মেইন ফাংশনটা এখানে পাবলিক হবে, স্ট্যাটিক মানে এটার ভ্যালু চেঞ্জ হবে না, আর ভয়েড হচ্ছে এটার ভ্যালু রিটার্ন করবে না, আর সব ইনপুটগুলোকে স্ট্রিং হিসেবে নেবে। থ্রোজ আইও এক্সেপশন, আইওস এক্সেপশন মানে যদি কোনো রকম কোনো এরার আসে তাহলে এখানে একটা এক্সেপশন হ্যান্ডেল করবে, ঠিক আছে? এক্সেপশন হ্যান্ডলিং নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এখানে এটা লিখতে হবে, ঠিক আছে? তারপর ইন্ট নাম্বার, একটা নাম্বার ভেরিয়েবল নেওয়া হয়েছে ইন্টিজার টাইপ। এখন আমরা ইউজারের থেকে ইনপুট নেব। তো ইউজার থেকে ইনপুট কীভাবে নেব, সেখানে লিখতে হবে বাফার রিডার। বাফার মানে হচ্ছে মেমোরি, মেমোরিকে রিড করতে হবে। বিআর বলে একটা ভেরিয়েবল নেওয়া হলো, ইকুয়ালস টু নিউ বাফার রিডার, নিউ ইনপুট স্ট্রিম রিডার সিস্টেম ডট ইন। সিস্টেমের থেকে নিউ ইনপুট স্ট্রিম, ইনপুটটাকে স্ট্রিম হিসেবে নেবে একটা ইনপুট স্ট্রিম রিডার সিস্টেম ডট ইন, ঠিক আছে? এখন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, প্রিন্ট এলএন মানে হচ্ছে নিউ লাইন, ঠিক আছে? শুধু প্রিন্ট লিখলে সেম লাইনে প্রিন্ট হবে, এলএন মানে নিউ লাইনে প্রিন্ট হবে। এন্টার এ নাম্বার, নাম্বার ইকুয়ালস টু ইন্টিজার ডট পার্স ইন্ট। এখানে পার্স কথাটা লেখা হয়েছে বিআর ডট রিড লাইন ফাংশন, রিড যে করা হবে, যে লাইনটাকে যে রিড করা হবে সেটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে, ঠিক আছে? কারণ জাভা সব ইনপুটগুলোকে স্ট্রিং হিসেবে নেয়, তো স্ট্রিংগুলোকে ইন্টিজারে কনভার্ট করতে হবে এখানে পার্স ইন্ট কথাটা লিখে, ঠিক আছে? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন স্কোয়ার ইজ, এখানে আমরা স্কোয়ার ক্যালকুলেট করছি, একটা নাম্বার নিয়েছি তার স্কোয়ার হবে, তো নাম্বার ইন্টু নাম্বার, নাম্বারটাকে সেই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা স্কোয়ার পাওয়া যায়, সেটা আমরা দেখেছি এর আগে ছোটোবেলায়। তো ঠিক আছে, তাহলে বন্ধুরা এটা হচ্ছে একটা প্রোগ্রাম যেখানে আমরা একটা নাম্বারের স্কোয়ার ক্যালকুলেট করছি। আরেকটা জিনিস সেটা হচ্ছে ক্লাস নেম যেটা থাকবে সেই নাম দিয়ে প্রোগ্রামটাকে সেভ করতে হবে, ঠিক আছে? আর আমাদেরকে লোকেশনটা দেখতে হবে। আমরা যখন প্রোগ্রামটাকে রান করাবো, কীভাবে রান করবো, আমরা কমান্ড প্রম্পটে যাচ্ছি, কমান্ড প্রম্পটে গিয়ে এখানে এটা সি ড্রাইভ ইউজার্স শর্মিষ্ঠা দত্ত, এখানে আমার নামটা লেখা আছে, ঠিক আছে? এখন আমার প্রোগ্রামটা কোথায় আছে সেটা আমাকে দেখতে হবে। প্রোগ্রামটা আছে হচ্ছে আমার ই ড্রাইভে, ঠিক আছে? ডিস পিসি ই ড্রাইভ সফটওয়্যারস ওল্ড কম্পিউটার, তার ভেতরে জেডিকে 1.4, তারপর এখানে বিনের ভেতরে আমার প্রোগ্রামটা আছে, ঠিক আছে? তো এই যে পুরো অ্যাড্রেসটা আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কন্ট্রোল সি অ্যাড্রেসটাকে কপি করলাম, ঠিক আছে? এখন আমরা কমান্ড প্রম্পটে যাচ্ছি, কমান্ড প্রম্পটে গিয়ে লিখব সেট পাথ ইকুয়াল, এখন কন্ট্রোল ভি, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব, ই ড্রাইভে যেতে হবে আমাকে এখন। তাহলে আমরা কি করে চেঞ্জ ড্রাইভ করছি, এখানে লিখে কোলন, ঠিক আছে? ড্রাইভ চেঞ্জ করে দিলাম। এখন আমাকে এই লোকেশনটাতে যেতে হবে, সিডি সফটওয়্যারস। তোমাদের যে লোকেশনে থাকবে তোমাদেরকে সিডি করে করে সেই লোকেশনটাতে যেতে হবে, ঠিক আছে? জায়গাটাকে চেঞ্জ করতে হবে, যেখানে আমার প্রোগ্রামটা আছে সেখানে যেতে হবে। ওল্ড কম্পিউটার সিডি জেডিকে 1.1.4, এখন সিডি বিন, ঠিক আছে? তারপর আমি প্রোগ্রামটা এখন রান করাবো। জাভাটা প্রথমে প্রোগ্রামটাকে আমি কম্পাইল করব। প্রোগ্রামটার নাম ছিল আমার test12.java। প্রথমে আমরা কম্পাইল করব, তার জন্য লিখতে হবে জাভা সি, জাভা কম্পাইলার, ঠিক আছে? এখন লিখবো আমরা test12.java, ঠিক আছে? এন্টার দিলাম। তো প্রোগ্রামটা কম্পাইল হয়ে গিয়ে এখানে রান করে গেল। এখন কম্পাইল হয়ে গেছে, এখন আমরা রান করব জাভা test12। এখানে বলেছে এন্টার এ নাম্বার, একটা নাম্বার এন্টার করলাম, তো স্কোয়ার ইজ 16, 4 4 16, ঠিক আছে? আমরা এটা জানি। তো ঠিক আছে বন্ধুরা, কি করে একটা প্রোগ্রাম লিখতে হয় আর তারপর সেই প্রোগ্রামটাকে কি করে রান করাতে হয় সেটা আমরা দেখলাম।